সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই মহামারী করোনায় তোমরা বাসায় অবস্থান করছো। তোমরা যাতে তোমাদের পড়ালেখা থেকে বঞ্চিত না হও, দূরে না থাকো, সেই জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাবান্ধব সরকার জননেত্রী শেখ হাসিনা নির্দেশনায় আমাদের চাম্বল উচ্চ বিদ্যালয়ের পরিবেশনায় আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের ইকবাল স্যার। আজকে আমি তোমাদের সামনে ইংরেজি ব্যাকরণের একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। আমি বোর্ডে লিখছি, সবাই একটু খেয়াল করো। বাংলা হলো ক্রিয়ার সঠিক ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ইংরেজি ব্যাকরণের, ইংরেজি গ্রামারের এই যে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই এই যে রাইট ফর্ম অফ ভার্ব বিষয়টা আছে, তোমরা জানো। আসলে এই বিষয়টা যখন আমরা সলভ করতে যাব, আমাদের অনেক কিছু জানতে হবে, অনেক বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমরা যখন আজকে ভার্ব নিয়ে, যেহেতু আমরা ভার্ব নিয়ে আলোচনা করব, আমরা ভার্ব কি আমরা একটু জানবো আগে। আমরা জানি ভার্ব একটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ পদ প্রকরণের অংশ। ভার্ব অর্থ ক্রিয়া, আমরা সবাই জানি। তো ভার্ব কি, কাকে বলে? বাক্যে কর্তার কর্ম শেষ করার জন্যে, সম্পাদন করার জন্যে যেই বিষয়টা, যেই পদটার অনুপস্থিতি যদি আমরা দেখি বা পাই, অর্থাৎ যার অনুপস্থিতিতে, যেই পদটার অনুপস্থিতিতে বাক্যের কর্ম সম্পাদন হয় না, কর্তার কর্ম সম্পাদন হয় না, সেই পদটিকে আমরা ভার্ব বলি। তো এখন আমরা যদি রাইট ফর্ম ভার্ব করতে যাই, আমাদের টেন্স সম্পর্কেও আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। আমরা সবাই জানি টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আবার প্রত্যেকটা টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে, টোটাল 12 প্রকার টেন্স আমরা সবাই জানি, গঠন সহ আমরা সবাই জানি। তো আমরা যখন এই যে বিষয়টা করতে বসবো, বসে খাতা কলম নিয়ে বসে যাব, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি লিখে না রাখি, পরবর্তীতে আমরা যখন চর্চা করতে বসবো ভুলে যাব। এই জন্য সবাই আমরা খাতা নিয়ে বসে পড়ব এবং নোট ডাউন করব। তো তোমরা যখন এই যে রাইট ফর্ম ভার্বের ক্লাসটা একটু করতে যাবা, সবাই নাম্বার, পারসন, টেন্স, এই যে ভার্ব সম্পর্কে একটু অবশ্যই ধারণা নিয়ে বসবে, না হয় তোমাদের একটু সমস্যা হতে পারে। তো এখন আমি কিছু গুরুত্বপূর্ণ রোল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কিছু গুরুত্বপূর্ণ রোল নিয়ে আলোচনা করব। আসলে বেশি রোল নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, কারণ যেহেতু আমাদের ক্লাসগুলা খুব কম সময়ের মধ্যে শেষ করতে হয়। বেশি সময় নিলে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ক্লাসগুলো আপলোড করতে সমস্যা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি বেশি রোলস আলোচনা করব না, কিছু রোলস নিয়ে আলোচনা করব যেগুলো কমন। আমরা সবসময় ষষ্ঠ থেকে যে দশম শ্রেণী পর্যন্ত আমরা যে পরীক্ষাগুলো দিই, পরীক্ষা প্রশ্ন যখন দেখি, এই যে রোলগুলো আমরা দেখতে পাই, এগুলো থেকে আসে। তো এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ রোল নিয়ে, কমন রোল নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন কোনো বাক্যের মধ্যে টু দেখি, টু এর পরে যখন খালিঘর থাকে, ড্যাশ থাকে, তখন তারপরে ভার্বটা যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকে, 6, 7 অবশ্য ব্র্যাকেটে দেওয়া থাকে, 8, 9, 10 দেওয়া থাকে না, এগুলো বাক্সে থাকে। তো তখন আমাদের টু এর পরে আমরা যেই ভার্বটা দেখবো, এটা V1, অর্থাৎ আমাদের বেস ফর্মে বসাতে হবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, সবাই খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট। উই হ্যাভ টু ডান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমি একটা বাক্য লিখেছি, উই হ্যাভ টু ড্যাশ ডান। তো আমি আগেই বলে দিয়েছিলাম, আমরা যখন কোনো বাক্যের মধ্যে ড্যাশ দেখি, ড্যাশের পূর্বে যখন টু থাকে, অর্থাৎ
টু এর পরে যে ড্যাশটা থাকে সেই ড্যাশের মধ্যে আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হয় V1 অর্থাৎ যেহেতু আমি এখানে ডান লিখেছি এটা হবে না, তো আমরা যখন ক্রিয়ার সঠিক ব্যবহারটা করতে জানবো না তখন আমাদের বাক্যটাও কি সঠিক হবে না। তো এখন যেহেতু আমরা এই বাক্যের মধ্যে টু দেখছি, অবশ্যই টু এর পর আমাদেরকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে ডানের আমরা জানি দেখে নাও সবাই একটু, ডু, ডিড, ডান, B1 B2 B3 অর্থাৎ এই যে টু এর পরে আমাদের সব সময় B1টাই বসাতে হয়। তোমরা একটু খেয়াল করো, আমি লিখেছি তাহলে সরি ডু, উই হ্যাভ টু ডু আমাদের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অ্যান্সার হিসেবে পেয়েছি কি ডু। যখন আমাদের টু প্লাস বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ টু যখন চলে আসে তখন আমাদের বাংলা যখন আমরা করতে যাই তখন ওই বাংলা অনুবাদটা শেষে সব সময় একটা এইকার আসবে, একটা এইকার আসবে। তো ডু করা, ডু সমান করা। তো আমরা যখন টু প্লাস ডু লিখব তখন করতে, এই যে তে এইকার তে, এই যে টুটা আসাতে এটা এইকার হয়ে গেছে, তো এইকার তারা টু ডু করতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম অনেক 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 এক্সাম্পল আসতে পারে আমাদের পরীক্ষায় আমরা পেতে পারি। তাহলে যতগুলো আমরা টু দেখি সব টু এর পরে আমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো। কিন্তু কিছু এক্সেপশনাল টু আছে যেই টুগুলোর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাইতে পারি না। মুষ্টিমেয় কয়েকটা এক্সেপশনাল টু আছে, আমরা আজকে সেগুলো দেখব। আমরা পরীক্ষায় দেখতে পাই সাম এক্সেপশনাল টু উইথ এ ভিউ টু, আমরা প্রায় পরীক্ষা দেখতে পাই উইথ এ ভিউ টু, এডিক্টেড টু, ডিউ টু, habituated to, added to, etc. সুপ্রশিক্ষিতা, এরকম আমাদের আরও কিছু আছে, আমি বেশি লিখছি না, আমি কয়েকটা লিখেছি, তোমরা দেখো। উইথ এ ভিউ টু, এডিক্টেড টু, ডিউ টু, হ্যাবিচুয়েটেড টু, অ্যাডেড টু, এক্সেট্রা, গেট ইউজ টু আছে, লুক ফরওয়ার্ড টু আছে, আরও আছে। তাহলে আমরা যে টুগুলো যদি দেখি কোনো বাক্যের মধ্যে, আমরা অবশ্যই সেই টুগুলার পরে আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করবো। যেমন উইথ এ ভিউ টু, ড্যাশ রিড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে পূর্বে আমরা আলোচনা করেছিলাম আমরা টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাই। যেহেতু আমি বলে দিয়েছি আগে তোমাদের সাম এক্সেপশনাল টু, যেগুলো কিছু ব্যতিক্রমধর্মী টু আছে যে টুগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে না। অর্থাৎ দেখো, যেহেতু উইথ এ ভিউ টু আছে, আমি রুলে বলে দিয়েছি উইথ এ ভিউ টু আমাদের ড্যাশের পরে যেই গ্যাপটা আছে রিড, আমরা এই রিড এটা অবশ্যই আমাদের সেট করতে হবে উইথ এ ভিউ টু রিড। অর্থাৎ আমাদের টু এর পরে যে এক্সেপশনাল টুগুলো আছে যে সেই টুগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এক্সেট্রা প্লাস আইএনজি। অর্থাৎ আমরা এগুলোর পরে আইএনজি যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা উইথ এ ভিউ টু, অ্যান্সার কী হবে রিডিং, অ্যান্সার কী হবে উইথ এ ভিউ টু রিডিং, উইথ এ ভিউ টু রিডিং। রাইট থাকলে রাইটিং আমরা লিখতে পারি, আমরা মেক থাকলে মেকিং লিখতে পারি। এই যেরকম আমাদের যে ভার্বের বেস ফর্মগুলো আসবে সেগুলোর সাথে আমরা অবশ্যই আইএনজি যোগ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নোট ডাউন করে নাও আমার সাথে সাথে। এইবার আমরা অন্য একটা রুলে যাচ্ছি। সেই রুলটা একটা গুরুত্বপূর্ণ রুল, সবসময় পরীক্ষায় আসে, আমরা দেখি পরীক্ষার খাতায়। এই যে টু ব্যতীত আমাদের অন্যান্য প্রেপোজিশন যদি আমরা কোনো গ্যাপের আগে দেখি, তাহলে সেই প্রেপোজিশনের পরে যেই গ্যাপটা আছে, যে এই গ্যাপের পরে যেই ওয়ার্ডটা ব্র্যাকেটের মধ্যে থাকবে অথবা বাক্সে থাকবে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি তোমাদের প্রেপোজিশনের পরে উইদাউট টু ব্যতীত আমাদের অন্যান্য যে প্রেপোজিশনগুলো আছে
সব প্রেপোজিশনের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। আমি কয়েকটা প্রেপোজিশন লিখছি। আফটার ড্যাশ রিড, বাই প্লে, উইদাউট আমি আরেকটা শব্দ লিখি কেন আমাদের উইদাউট হার্ট, ওয়ার্ক। আরও এরকম অগণিত অনেক অসংখ্য প্রেপোজিশন আছে। আমি এখানে 3টা প্রেপোজিশন লিখেছি। আমরা যদি এরকম প্রেপোজিশন দেখি, প্রেপোজিশনের পরে যদি ড্যাশ থাকে, ড্যাশের পরে যদি আমাদের ব্র্যাকেটের যে ওয়ার্ডটা বেস ফর্মে থাকে, সেই আমাদের বেস ফর্মের সাথে অবশ্যই আইএনজি করতে হবে। তোমরা জানো ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপলের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না। তাহলে আমরা এই যে আফটার, বাই, উইদাউট লিখেছি, এরকম আরও অসংখ্য অগণিত আমাদের প্রেপোজিশন আছে। আমরা যদি টু ব্যতীত এই যে প্রেপোজিশনগুলো দেখি, এক্সেপশনাল টু সহ এই যে বাদবাকি প্রেপোজিশনগুলো দেখি, এগুলোর পর অবশ্যই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো। তো আফটার রিডিং হবে আমাদের সঠিক উত্তর। আফটার রিডিং, আফটার রিডিং। দেন আমরা দেখব বাই আছে, আমরা তাহলে লিখতে পারি বাই রিডিং, বাই প্লেয়িং, আমাদের প্লে আছে। তারপর আমাদের ওয়ার্ক আছে, আমাদের উইদাউট হার্ড ওয়ার্ক আছে। তাহলে আমরা উইদাউট হার্ড ওয়ার্কিং, উইদাউট একটা ডাবল প্রিপোজিশন, উইথ একটা আউট একটা, উইদাউট হার্ড ওয়ার্কিং। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমাদের এখানে একটা ডাবল প্রেপোজিশন আছে। আমরা প্রেপোজিশনের পরে আমাদের যে ভার্বের ফর্মটা থাকবে, সেই ভার্বের ফর্মের সাথে অবশ্যই আইএনজি যোগ করব। ঠিক আছে স্টুডেন্ট, তোমরা দেখো। তারপরে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ রোলে যাব, যে রোলটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা রোল। সবসময় দেখা যায় প্রত্যেকটা বোর্ডে, প্রত্যেকটা ইয়ারে অন্তত এই যে আমি পরবর্তী যে রোলটা আলোচনা করব, সেই রোল থেকে 2টা গ্যাপ তোমাদের অবশ্যই আসবে। সবাই খেয়াল করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন দেখি এই যে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম দুবার লিখব, আর, ওয়াজ, ওয়ার, প্লাস B3 প্লাস B1 এর সাথে আইএনজি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার এই ক্লাসটা ভালো করে খেয়াল করো, আশা করি কেউ ভুলে যাবে না, আর তোমাদের ভুল হবে না। তোমরা যে কনফিউশনে পড়ে যাও ক্লাসে, তোমরা অনেক সময় বুঝতে কষ্ট হয়, যেহেতু অনেকগুলো স্টুডেন্ট থাকে। তোমরা এখন যদি রোলটা না বুঝো অথবা বারবার রিসিং করে তোমরা অবশ্যই দেখবে। তাহলে দেখো, আমরা একটু কনফিউশনে পড়ে যাই। এই রুলটা দেখলে আমরা কখন বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে B3 বসাবো, আর কখন আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। যেমন দেখুন ডিয়ার স্টুডেন্ট, হি ইজ কল্ড, হি ইজ রাইটিং। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি ইজ আছে, হি আছে, কল্ড আছে, আর আছে রাইটিং, প্রেজেন্ট পার্টিসিপল আমরা দেখতে পাচ্ছি, আইএনজি যোগ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে জেনে নিব আমরা যখন একটি বাক্যের সাবজেক্টকে নিষ্ক্রিয় দেখব, অর্থাৎ সাবজেক্ট যখন প্যাসিভ মোডে থাকবে, তখন আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে B3 বসাবো। আর আমাদের বাক্যের কর্তা যদি সক্রিয় থাকে, অর্থাৎ নিজে কাজ করার ক্ষমতা রাখে, নিজে কাজ করতে পারবে, তখন আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করব। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের আবারও বলছি, আমাদের বাক্যের সাবজেক্ট যদি সক্রিয় হয় আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, বাক্যের সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয় আমরা ভার্বের সাথে
বি সরি আমরা অক্সিলারি ভার্বের পরে আমাদের am is আর was were এর পরে আমরা অবশ্যই ভার্বের B3 বসাবো। অর্থাৎ বাক্য যদি প্যাসিভ মোডে থাকে আমাদের বি ভার্বের পরে B3 হয়, বাক্য যদি অ্যাক্টিভ মোডে থাকে আমাদের বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে তোমরা অবশ্যই বুঝে পেরেছো। তোমরা যদি বুঝতে কষ্ট হয় ভিডিওটা বারবার এই যে রুলটা বারবার রিসিং করবা, ঠিক আছে? এবার আমি আরও একটা গুরুত্বপূর্ণ রুলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, সর্বপ্রথম আমি কিছু মডাল ভার্ব লিখব। মডাল ভার্বস shall, should, will, would, can, could, may, might। আরও আছে আমাদের অসংখ্য আছে, আমরা ইটিসি লিখছি, আরও আছে আমাদের আরও কিছু মডেল আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস খেয়াল করো ভালো করে, আমরা যখন কোনো বাক্যের মধ্যে এই যে মডেল ভার্বগুলো দেখব, আমরা যদি মডেল ভার্বগুলো দেখি, এগুলো আছে আরও কিছু আছে, আমরা অবশ্যই সেই মডেল ভার্বগুলোর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার দেখো আমি কিছু বিস দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। we can did the work। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি যে বাক্যটা বলেছি উই ক্যান ডিড দ্য ওয়ার্ক, বাক্যটা অবশ্যই বল আমাদের দেখতে হবে। আমি যে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা যে ভার্বটা লিখেছি এটা ফার্স্ট ফর্মে আছে ডিড। তো আমাদের যেহেতু ডিড আছে আমরা ডিড লিখতে পারি না, কারণ আমাদের রুলসে বলা আছে আমরা যখন কোনো বাক্যের মধ্যে ভার্বের মডেল দেখব, মডেলের পরে যদি আমাদের গ্যাপ থাকে আমাদের ওই গ্যাপে অবশ্যই ভার্বের B1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম আমাদেরকে বসাইতে হয়। অর্থাৎ অ্যান্সার হবে ক্যান ডু। আমরা যদি পুরো বাক্যটা একবার বলি, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, উই ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে এবার আমরা আরও একটা বাক্য লিখব, উই ক্যান। ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখো আমি এটা মুছে ফেলছি, একটু নিচু হয়ে যাচ্ছে। উই ক্যান ইমপ্রুভ our health by do exercise regularly। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি একটা লম্বা বাক্য লিখেছি, উই ক্যান ড্যাশ আমাদের ব্র্যাকেটের মধ্যে ইমপ্রুভ আছে, আমরা আওয়ার হেলথ লিখেছি, তারপরে আমরা আরও একটা রুলস আমরা এখানে প্রয়োগ করেছি। দেখো সবাই বাই লিখেছি, খালি করে রেখেছি ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। অর্থাৎ আমি বলতে চেয়েছিলাম যে আমাদের যে মডেল আছে আমরা মডেলের পরে ভার্বে কি ফর্মটা বসাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো আমরা মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসাই। তাহলে এটি কি হতে পারে, উই ক্যান ইমপ্রুভ, উই ক্যান ইমপ্রুভ, নো চেঞ্জ হবে না, যা আছে তাহলে তা বসে যাবে। অর্থাৎ আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের যেই ভার্বটা থাকে, ভার্বের যেই ফর্মটা থাকে সেই ফর্মটাও বসতে পারে। অর্থাৎ এটাও আমাদের ব্র্যাকেটের মধ্যে দিতে পারে যে শব্দটা যে ভার্বের বেস যে ভার্বের ফর্মটা আমাদের কি গ্যাপের মধ্যে বসবে। তাহলে আমরা লিখেছি প্রথম গ্যাপটা ফিল আপ করেছি, উই ক্যান ইমপ্রুভ আওয়ার হেলথ বাই। আমি পূর্বে বলেছি আমাদের কোনো প্রেপোজিশন যদি আমাদের গ্যাপের পূর্বে থাকে, ওই গ্যাপে যদি আমাদের কোনো ভার্বের ফর্ম বসাতে হয়, রাইট ফর্ম ভার্ব করতে হয়, তাহলে আমরা এই যে বাই যেহেতু একটা প্রেপোজিশন আমরা বাইয়ের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করবো। তাহলে সুপ্রিয় তুমি দেখো আওয়ার হেল্প বাই ডুইং করে একার আসবে একটা বাই ডুইং করে ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম রেগুলারলি। তাহলে নিয়মিত শারীরিক ব্যায়াম করে আমরা আমাদের স্বাস্থ্যের উন্নতি করতে পারি। উই ক্যান ইমপ্রুভ আওয়ার হেলথ বাই ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি।
অবশ্যই তোমরা বুঝে গেছো অ্যান্সার কী হচ্ছে। উই ক্যান ইমপ্রুভ আওয়ার হেলথ বাই ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে কিছু রোল তোমাদের সামনে আলোচনা করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা পরবর্তী ক্লাসে বাকি রুলগুলো দেখবে। আমি তোমাদের সামনে হাজির হব অবশ্যই। আরও অনেক রুলস আছে, ক্রিটিক্যাল রুলস আছে, আরও কিছু ইজি রুলসও আছে। আমি অবশ্যই সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত থাকবে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অপ্রয়োজনীয় কারণে কেউ বাসা থেকে বের হবে না। করোনার এই প্রাদুর্ভাব, যেহেতু শীতকাল আসছে সামনে, বেড়ে যেতে পারে, তোমাদের সতর্ক থাকতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিয়মিত 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড করে হাত ধুয়ে নেবে অবশ্যই, যেহেতু আমাদের একটু অ্যালার্ট হতে হবে শীতকাল সামনে। তুমি নিজে সুস্থ থাকো, তোমার নিজের পরিবারকে সুস্থ রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।